কি খবর মো? কোনো খবর নাই। মোরেটিস করছে। দেখ, যা হবার হইছে। শুধু শুধু মেয়ে মানুষ নিয়ে নিজেদের ভিতরে ঝামেলা করার দরকার নেই। মাহিন, তুমি যদি এরপর থেকে আর মারামারি করো, এই ধরনের গ্যাঞ্জাম করো, আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না। কি বলতেছে? হ্যাঁ, কারণ আছে। কারণ তোমার বাবা কিন্তু অনেক আপসেট ব্যাপারটা নিয়ে। পরে কিন্তু এই পুরোটা দায়ভার আমার উপরে আসবে যে আমার জন্য তুমি সব করতেছো। তুমি বুঝতেছো না ব্যাপারটা? তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি গ্যাঞ্জাম কোনো ঝামেলার মধ্যে যাবে না। প্রমিস করো। যদি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়লেও না। আজকে না প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি? বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি তুমি যদি ওদের খাবার হতে না চাও, তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে। এক্ষুনি চলে যাবে। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো, তাহলে শুধু তুমি না, তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেব। তুমি জানো সেই ক্ষমতা আমার আছে। নাও, ইটস ইওর ডিসিশন। কি গুলি? কি গুলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। ওই কি গুলি? শহর আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা আমি বাজারে নিয়ে তুলে রাখি, যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়। জীবনে যাতে কোনোদিন পৌর ভয় না তোলে। কি আপনি আমার গায়ে হাত তুলতেছেন কিসের জন্য? আমি নিয়ে যাই ওরে। এখন আবেগে বলতেছ নিয়ে যাইবা, কিন্তু মাইয়া তোমার বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো, তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না, তার কি গ্যারান্টি আছে? আঙ্কেল, আপনি ওকে আরো 100টা বিয়ে দেন, আমি তখন ওকে এইভাবেই ভালোবাসবো। আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নেই। আমি ওকে ভালোবাসি কারণ আমি ওকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা। একবার ওকে হারাইছি, আরেকবার ওকে হারাইতে পারবো না। না, আপনি প্লিজ
আমি আমি ওকে নিয়ে যাই, আমি অনেক ভালো রাখবো। এত যখন ওরা ভালোবাসো, যদি ওরা সুখে রাখতে পারো তাহলে দাও, নিয়ে দাও। নিয়ে যাও মানে? নিয়ে যাও মানে কি মামা? আমার সিদ্ধান্ত কোনো দাম নাই? আমি কে? আমি কি একটা মানুষ না? আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে। মামা তুমি আর মামি তোমরা আমার বড় করছো, পড়ালেখা শিখাইছো, ঢাকা শহর পাঠাইছো। ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মানুষটা আমাকে ভালোবাসলো। তার ভালোবাসার কথা যখন সবার সামনে বললো, আমিও তাকে ভালোবাসতাম, কারণ মানুষটা আসলে ভালো। কিন্তু তার পরিবার আমাকে কোনোদিন মেনে নেয় নাই। আমাকে বাধ্য করছে তার কাছ থেকে দূরে চলে আসতে। আসলাম তোমাদের কাছে। তোমরা মনে করছো যে আমার জন্য দরকার এখন ভালো পাত্র খুঁজে বিয়ে দেয়া। তোমাদের সিদ্ধান্ত মেনে নিছি। আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা? আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারও আমি কি চাই। মাহিন, মাহিন, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি। আমি বুঝতেছি তুমি কত কষ্টে আছো। কিন্তু মাহিন, আমি যেখানে বড় হয়েছি, আমার পরিবার, এই সমাজ, এই রীতিনীতি, এগুলো না তোমাদের স্ট্যাটাসের থেকে অনেক 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 ডিফারেন্স। আমরা দুজন কোনোদিন এক হওয়ার মতো ছিলাম না। আমি ছোটবেলা থেকে এটাই জানি যে এই মানুষের বিয়ে একবার হবে, তার সংসার, স্বামী, তার দায়িত্ব, সেগুলো সঠিকভাবে পালন করতে হবে। আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন, এখন কি করবো বল? আমার স্বামী খারাপ হোক ভালো হোক যাই হোক, আমার সংসার তার সাথেই করতে হবে। আমি এই সংসারে যখন পা রাখছি, এখান থেকে বের হবে শুধু আমার লাশ। আমি তো জীবিত অবস্থায় আমার স্বামী সংসার দায়িত্ব ছেড়ে তোমার সাথে চলে যেতে পারি না, পারবো না। আমি কোনোভাবে এখান থেকে কোথাও যাব না, কোথাও যাচ্ছি না। আপনি নিশ্চিন্ত থাকেন।